রাত তখন প্রায় 12টা। গ্রামের পথ দিয়ে একলা হেঁটে চলেছে রবি। আজ বাজারে বেশ দেরি হয়ে গিয়েছে তার। কুয়াশায় মোড়ানো রাত, ঝিঝি পোকার শব্দ ছাড়া চারপাশটাই নিস্তব্ধ। হঠাৎই পেছন থেকে এক আওয়াজ এলো, রবি। কানটা খাড়া হয়ে গেল রবির। কে ডাকলো? চারপাশে তাকিয়ে দেখলো কোথাও কেউ নেই, কেবল তাল গাছের ছায়া দুলছে বাতাসে। গলা শুকিয়ে এলো তার। কয়েক কদম এগোতেই আবার সেই ডাক, রবি, রবি, থামো বলছি, রবি। এবারে পায়ের তলার থেকে তার যেন মাটি সরে গেল। বুকের ভেতর টিপ টিপ শব্দ শুরু হয়ে গেল। আতঙ্কে ছুটতে লাগলো সে। কিন্তু পেছন থেকে ভারী পায়ের শব্দ তার দিকেই যেন এগিয়ে আসছে। এক সময় হাঁপাতে হাঁপাতে বাড়ির দরজায় এসে পৌঁছলো রবি। দুরু দুরু হাতে দরজা ঠেলে ঢুকতেই গায়ে কাঁটা দিয়ে উঠল তার। সামনে দাঁড়িয়ে আছে তার দাদু। যিনি গত বছরই মারা গেছেন। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি। ফ্যাকাশে চোখ দুটো রবির দিকে চেয়ে আছে। আমি যে তোমায় ডাকছিলাম, তুমি কোথায় পালাচ্ছিলে? হ্যাঁ। রবির মুখ থেকে কোনো শব্দ বের হলো না। তারপর ধপ্পাস করে অজ্ঞান হয়ে পড়ে গেল সে। পরদিন সকালে গ্রামের লোকজন রবিকে রাস্তার পাশেই অচেতন অবস্থায় পেল, কিন্তু সে আর কোনোদিনও কথা বলেনি।